الحمد لله أستعينه ونستغفره بسم الله الرحمن الرحيم إن الإنسان لربه لكنود وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان इस दुनिया की दोस्ती मिसल कागज़ फूल की इस दुनिया की दोस्ती मिसल कागज़ फूल की ज़ाहिरी में खुशनमा है असल में वो नहीं देखने में खुशनमा है असल में खुशबू भी नहीं আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে কথা বললাম না রাষ্ট্রের প্রভাব আমাদের ঘর পর্যন্ত সহজে আসে না আসলেও অনুভব হয় না প্রত্যেকের পারিবারিক জীবন দাম্পত্য জীবন সামাজিক জীবন বলতে বোঝায় আমরা যে সমাজে বসবাস করতেছি এই সমাজের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা ফ্যামিলি সকলকে মিলে আমরা বসবাস করি এই প্রত্যেকটা সমাজ 100-200 যদি ফ্যামিলি থাকে সবাইকে নিয়ে আমরা বসবাস করতেছি এটা হলো সামাজিক জীবন আর পারিবারিক জীবন হলো শুধুমাত্র আপনি আপনার ঘরের ভিতরে আপনি আছেন আপনার ওয়াইফ আছে আপনার ছেলে থাকলে ছেলে আছে মেয়ে থাকলে মেয়ে আছে বয়স হয়ে গেলে ছেলের বউ আছে নাতি আছে নাতিন আছে এভাবে মিলিয়ে হলো আপনার পারিবারিক জীবন দাম্পত্য জীবন হলো স্বামী আর স্ত্রী খেয়াল করবেন কথাগুলা দাম্পত্য জীবন শুধু কি স্বামী স্ত্রী এই দুইজন ছাড়া এখানে আর কারো সুযোগ নেই সামাজিক কোনো লোকের প্রভাবও এখানে আসবে না আসার সুযোগ দেওয়া যাবে না পরিবারের কোনো বিষয়ও দাম্পত্য জীবনে আনা যাবে না দাম্পত্য জীবন বড় সুখী জীবন যদি আমরা ওইভাবে মানি মানে স্বামী আর স্ত্রী বিয়ে হওয়ার পর থেকে শুরু করে উভয়জনের যে কোনো একজন মৃত্যুর আগ পর্যন্ত যে দুজন থাকে সমাজ পরিচালনা করতেছে সংসার ছেলে মেয়ে লেখাপড়া এটার বাইরে একটা জীবন আছে দুইজনের এটা হলো দাম্পত্য জীবন এটাকে বলে দাম্পত্য জীবন পারিবারিক জীবন হলো ছেলে মেয়ে নাতি পুতি ছেলের বউ মেয়ের জামাই ভাইয়ের বউ এভাবে আত্মীয় যারা আছি সবাইকে নিয়ে হইল পরিবার আর এই পরিবারের প্রভাব যখন দাম্পত্য জীবনে ঢুকবে সামাজিক জীবনের কোনো কলহ বিদ্রোহ সামাজিক জীবনের কোনো কথা যদি দাম্পত্য জীবনে প্রবেশ করে মেনে নে কান দিয়ে প্রবেশ করায় দেখবেন ওই দাম্পত্য জীবন আস্তে আস্তে ফাটল সৃষ্টি হবে আমার কথাগুলো একটু খেয়াল করবেন দাম্পত্য জীবন হলো শুধু দুইজন স্বামী আর স্ত্রী এটার ভিতরে পারিবারিক কলহ বিদ্রোহগুলো ঢুকাইতে পারবেন না সামাজিক বিভিন্ন রকমের মহামারী থাকবে এটা দাম্পত্য জীবনে আনতে পারবেন না বলে কেমন স্বামী স্ত্রী দুইজন খালিও খাইলাম না খালিও নাই কেউ দেখতেছে না কিন্তু ছেলে মেয়েকে খাওয়াইতে হবে নিজে যা পড়লাম পুরান পড়লাম আর নতুন পড়লাম কিন্তু ছেলে মেয়েকে যথাযথ পরিধান করাইতে হবে নিজে লেখাপড়া যা করলাম আর না করলাম কিন্তু আমার ছেলে মেয়েকে লেখাপড়া
করাইতে হবে, ঠিক না? মার্কেটিং নিজে করলাম আর না করলাম, ছেলে মেয়ে পরিবারের অন্যদের জন্য করতে হবে। তাইলে দেখেন এই দাম্পত্য জীবন কাকে বলে? স্বামী বলতেছে আমার লাগবে না, চলবে, স্ত্রীও বলতেছে এটা আমার লাগবে না, চলবে। এটা হলো দাম্পত্য জীবন। উভয়ে যখন বলতেছে লাগবে না জিনিসটা, এই টাকা দিয়ে আমরা ছেলে মেয়ের জন্য কিনতেছি, ওই পরিবার, নিজেরা পড়লাম না, নিজেরা খাইলাম না, কাকে খাওয়াইলাম? সন্তানদেরকে। কিন্তু সন্তানদের কোনো বিষয় আমাদের দাম্পত্য জীবনে আসবে না। আপনি খাইছেন না না খাইছেন, আপনার ছেলে আপনার মেয়ে সহজে খবর নিবে না। আপনি সুস্থতা অসুস্থতা খবর নিবে না, নিবে কে? স্ত্রী। কেন? দৈনন্দিন জীবনের অধিকাংশ সময় আপনার যাইতেছে স্ত্রীর সাথে, দৈনন্দিন জীবনের অধিকাংশ সময় স্ত্রী যাইতেছে স্বামীর সাথে। পৃথিবীর কারোর সাথে যেটা শেয়ার করা যায় না সেটা স্বামীর সাথে শেয়ার করা যায়। পৃথিবীর কারোর সাথে যে বিষয় শেয়ার করা যায় না সেটা স্ত্রী স্বামীর সাথে করে, স্বামী স্ত্রীর সাথে করে। এটা হলো দাম্পত্য জীবন। আর এই দাম্পত্য জীবনে যখন আপনি প্রতিবেশীর কারো কথা, পরিবারের অন্য কোনো সদস্যের কথা শুনছেন, শুনে এটা অবজার্ভ করেন নাই, অবজার্ভ বলতে শুনছেন কিন্তু চিন্তা করতে হবে যে কথাটাকে আসলে বাস্তব কিনা, আসলে কি সত্য কিনা। আমি দেখি আসলে কথা সত্য কিনা, এরপরে যাই আমি অ্যাকশনে যাব। কিন্তু আমি আমার ওয়াইফের ব্যাপারে একটা কথা শুনলাম, সাথে সাথে আমি অ্যাকশনে চলে গেলাম। এটা হলো কি? পরিবার এবং সমাজের কথাকে দাম্পত্য জীবনে কি করাইছেন? সুযোগ দিছেন। পারিবারিক জীবনের কোনো কথা, সামাজিক জীবনের কোনো কথা আপনাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ভিতরে নিয়ে আসছেন। স্ত্রী বলতেছে অসম্ভব, এটা তো আমি বলি নাই, এই কাম আমি করি নাই। স্বামী বলতেছে না করলে কেউ মুখে বলছে কিনা, বলে কিনা, না করলে কেউ মুখে বলছে কিনা, না করলে কি মোবাইলে মেসেজ আসছে কিনা। এভাবেই শুরু হয় দাম্পত্য জীবনের মহামারী, এভাবে শুরু হয় দাম্পত্য জীবনের অসুস্থতা জীবন, এভাবেই শুরু হয় দাম্পত্য জীবনের মারাত্মক ব্যাধি, যে ব্যাধিটা সহজে সহজে শেষ হয় না। স্বামী প্রবাসে থাকে, স্ত্রী দেশে থাকে, একটা ছেলে একটা মেয়ে, অথবা দুইটা ছেলে অথবা দুইটা মেয়ে। 2 বছর পরে দেশে এসছে, 3 বছর পরে স্বামী দেশে এসছে, যে কোনো সামান্য কথা নিয়ে দীর্ঘ সময় স্বামী স্ত্রী কথা বলতেছে না, দীর্ঘ সময় স্বামী আর স্ত্রী কথা বলতেছে না। আসলে বাস্তবতা যখন খুঁজে দেখলো, এখানে স্বামীরও দোষ নাই, স্ত্রীরও দোষ নাই, দোষটা ভিন্ন একজনের, যেটা ওনাদের দাম্পত্য জীবনের কেউ না, পারিবারিক জীবনেরও কেউ না, সামাজিক জীবনের যে কেউ, মানে সমাজের যে কোনো একজন। এই সমাজের যে কোনো একজনের কথা যখন আপনি কানে দিছেন, এটা আপনি খবরাখবর নেন নাই, না নিয়ে আপনি স্ত্রীকে হিট করছেন, স্ত্রী আপনাকে হিট করছে। এই উভয়জন হিটের উপরে থাকার কারণে দুজনের থেকে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আর এই দূরত্ব একসময় দাম্পত্য জীবনকে দুলিশ্বাত করে দেয়, ধ্বংস করে দেয়। এ দাম্পত্য জীবন আর টিকে না। না টিকার কারণ অন্যের কথাকে কানে দেওয়া, না টিকার একমাত্র কারণ অহংকার। স্ত্রী স্বামীর কাছে ছোট হতে রাজি নাই, স্বামী স্ত্রীর কাছে ছোট হতে রাজি নাই। স্ত্রী স্বামীকে বিষয়টা বুঝাই নিতে রাজি নাই, স্ত্রীও বুঝি নিতে রাজি নেই। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমার দাম্পত্য জীবনের ভিতরে কোনো অন্য কোনো কেউ আসে কি, ইন্ডিল ডালি দিছে কি না। আমার দাম্পত্য জীবনের ভিতরে, এই সুখের জীবনে পরিবার বা সমাজের অন্য কোনো কেহ কোনো ফরমালিন দিয়ে দিছে কিনা, কানফোড়া দিয়ে দিছে কিনা। কানফোড়া চিনেন তো? মতে মতে কানে কানে কথা বলে, মোবাইলে মেসেজ করে, কেন ওর ফ্যামিলি এত সুন্দর চলতেছে, আমার ঘরে নিয়ে শুধু অসুস্থতা, আমার ঘরে নিয়ে শুধু সমস্যা, অমুকের ঘরে এত সুন্দর চলতে পারলে আমার ঘরে চলবে না কেন, অমুকে এত কিছু রুজি রোজগার করে, এত কিছু আনের, এত কিছু দের, হেতে তো বেশি আমরা রুজি করি, অমুকের থেকে তো বেশি আমাদের রুজি হয়, আমরা তো সুখে নাই, ওরা তো অল্প রুজি করেও সুখে আছে।
বলেনি? বলে। সব সময় খেয়াল রাখতে হবে, আমার জীবনে, আমার সুখে, আমার দুঃখে আমি দুঃখী হতে হবে। আমার সুখে আমি সুখী হব, আমার দুঃখে আমি দুঃখী হব। আর দ্বিতীয় কেউ দুঃখী হবে না, দ্বিতীয় কেউ সুখী হবে না। বরঞ্চ আপনার এই সুখ দেখে অন্যজনের হিংসা হবে, আপনার এই দুঃখ দেখে অন্যজনে আনন্দিত হবে যে ঠিকই আছে, এটা উচিত শিক্ষা হয়েছে, যেমন কর্ম তেমন ফল, আরো কদিন শুই থাকক হাসপাতালে। এখন কি হবে? আস্তে আস্তে যখন অন্যজনের কথা আপনি শুনছেন, এখন শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি শ্বশুরকে দেখতে পারে না, ছেলের বউ শ্বশুরকে দেখতে পারে না, শ্বশুর ছেলের বউকে দেখতে পারে না, ছেলে বাপকে দেখতে পারে না, বাবা ছেলেকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পাইতেছে না, বোন ভাইকে দেখতে পাইতেছে না, একজনের সাথে একজনের সম্পর্ক না, শুধু দূরত্ব বাড়তেছে, শুধু দূরত্ব বাড়তেছে। এটার কারণ এক নম্বর হলো অন্যজনের কথা আপনার কানে ঢুকেছেন, দ্বিতীয় নম্বর হলো অহংকার, দ্বিতীয় নম্বর হলো অহংকার, আর তৃতীয় নম্বর হলো শুকর নাই, চতুর্থ নম্বর হলো সবর নাই। এক নম্বর কারণ হলো অন্যজনের কথা আপনার কানে দিলেন, দুই নম্বর হলো আপনি এই বিষয়টাকে তালাশ করে বুঝেন নাই, চিন্তা করেন নাই, তাহলে সবর নাই, এরপরে আপনার শুকর নাই। এই বিষয়গুলা যখন আমাদের ভিতরে আসে, আমরা যখন বিষয়গুলোকে আমলে নিই না, তখনই আমাদের ফ্যামিলির ভিতরে শুরু হয় বিভিন্ন রকমের গ্যাঞ্জাম। এই একটা শুরু হলে একটার সাথে অন্যটা শুরু হয়, একটা শুরু হলে একটার সাথে অন্যটা শুরু হয়, একটার সাথে অন্যটা আসে যায়, একটার সাথে অন্যটা আসে যায়। তাহলে আমরা খেয়াল করতে হবে, আমাদেরকে এই বিষয়গুলো পরিহার করতে হবে। এক নম্বর হলো অন্যজনের কথা আমার কানে দেওয়া যাবে না। আমি যে নিজের চোখকে যা দেখবো সেটা, যেটা প্রমাণ হবে সেটা। এরপরে আমি অহংকার করতে পারবো না, এরপরে আমাকে সবর করতে হবে, এরপরে আমি শুকর আদায় করতে হবে সর্ব অবস্থায়। দেখবেন আমার আপনার সংসার সুখী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই নিমুখারাম, মানুষ বড়ই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ মানুষ। এতগুলো নিয়ামত তোমার পরিবারে দাম্পত্য জীবনে আমি দিলাম, কিন্তু এরপরেও তোমার শুকর নাই, সবর নাই, বিনয়ী ন, অন্যজনের কথাকে কান দেওয়ার বাদ দেওয়ার মতো মানসিকতা আমার আপনার নাই। আপনি খবর নিয়ে দেখেন, ছেলের বউর কাছে স্বর্ণ যদি 10 ভরি থাকে, মার কাছে অন্তত 80 ভরি হলেও আছে। এখন মায় যদি দাবি করে আমার ছেলের বউর কাছে 10 ভরি স্বর্ণ আছে, কে? আমিও তো মা, আমি তো জন্মদাতা, আমি 10 মাস 10 দিন ফেলে রাখলাম, আমি কি, আমার কাছে কি 10 ভরি স্বর্ণ থাকতে পারে না? বলে কি না এরকম? আমি 10 ভরির কথা বললাম আর কি, মনে করেন 2 ভরি বলেন না। এখন ছেলের বউকে 1 ভরি বেশি গায়ে দেওয়া, কানে দেওয়া, গলায় দেওয়ার কি অধিকার রাখে না? ছেলের বউটা কি আমার না? কি বলেন? ছেলের বউটা কি আমার না? তো 2 ভরি বেশি দিলে আমার বউ দিছে, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি না? না, আমার কাছে কি নাই? শুকর নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু 7 ভরির মালিক হয়েছেন, আরো কিছু হবে হয়তো, ধৈর্য ধরেন, সবর করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অসুবিধে আছেন, সমস্যায় আছেন, আল্লাহর কাছে চান না নামাজের মাধ্যমে, আল্লাহর কাছে বলেন না ধৈর্যের মাধ্যমে। না আছে ধৈর্য, না আছে সবর, না আছে শুকর, কারো কাছে নাই। না ছেলের কাছে, না ছেলের বউর কাছে, না শাশুড়ির কাছে, না শ্বশুরের কাছে। এই জন্য আল্লাহ বলতেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই নিমুখারাম, আমরা বড়ই অকৃতজ্ঞ, আমরা বড় অকৃতজ্ঞ। এখন মনে করেন না, আপনার বোন আছে 2টা, বাপে বিয়ে দিছে, বাপের এখন কর্ম নাই, বোনগুলো দেখাশোনার দায়িত্ব কার?
অবশ্যই বড় ভাইদের। এখন এক ভাই সবসময় বোনের খোঁজ খবর নেই, আরেক ভাই নিতে পারে না। কিরে বা বোন কি খালি আমার নেই, আপনারও না? তো ভাই আর তো তৌফিকে নেই, একদিন কাজ করলে 500 টাকা পাই, আরেকদিন দেখা যায় আমার কাজ নাই। তো এখন আমি 500 টাকা দিয়ে কি সংসার চলবো না বোনের চাইতেন যাবো? বোন তো আল্লাহ দিলে পয়সাওয়ালা, সংসার বড়, চাইতে গেলে তো অন্তত মালটা 2 কেজি 1 কেজি নিয়ন লাগে। তো আমার তো সেই তৌফিক নেই, একটা অজুহাত দেখাইছে। আচ্ছা, আপনি কি কখনো খালি হাতে বোনের বাড়িতে যাওয়ার পরে অপমানী হয়েছেন কিনা? আমি আপনি বোনের বাড়িতে খালি হাতে গেছি শুধু বোনকে দেখতে, কোনোদিন অপমানী হয়ে আসছে কিনা? যদি অপমানী হয়ে না আসি তাহলে আমার এই ধারণাটা ভুল। এটা হলো কান কথা শোনা, অন্যজনে কি বলবো, আমি খালি হাতে যদি ওই বাড়ি যাই অন্যজনে কি বলবো, এই কথা বলার কারণে ভাই বোন থেকে বঞ্চিত, বোন ভাই থেকে বঞ্চিত, বঞ্চিত শুধু দূরে, একজন থেকে একজন শুধু দূরে। এই জন্য সংসার জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সামাজিক জীবন তো বড়, 100 জনের সাথে মিলে চলতে হয়। বাইর হইলে আপনি একদিন চা খাইলে আরেকদিন ওকে চা খাওয়াইতে হয়। কিন্তু দাম্পত্য জীবনে তো স্বামী স্ত্রীকে না দিলে কিছু, স্ত্রী স্বামীকে না দিলে মনোকষ্ট নাই, মনোকষ্ট হওয়ার কথা না। কিন্তু পারিবারিক জীবনে ছেলে আর মেয়ে, বাবা যতটুকু সম্ভব চেষ্টা করে মেয়ে ছেলের সম্পূর্ণ আশাগুলো পূরণ করতে, এরপরেও ছেলের কাছে শকর নাই। ছেলেকে বাপে 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে লাইন ধরাই দিছে, 12 লাখ 15 লাখ টাকা দিয়ে দোকান দিয়ে বসাই দিছে। এখন ছেলে বলে বাপে আমারে কি করছে, বাপে আমারে কি করছে? তো 15 লাখ টাকা দিয়ে যদি বসাই দিবের পরেও ছেলে যদি বলে বাপে আমারে কি করছে, তাহলে আমি নিমুখ হারাম না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই নিমুখ হারাম, মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমারকে আল্লাহ যতটুক দিছে তৌফিকে যা কুলাইছে আলহামদুলিল্লাহ, দেখবেন সুখ। এই কথাটা সন্তানও বলতে হবে, এই কথাটা ছেলের বউও বলতে হবে, ছেলেও বলতে হবে, শ্বশুরও বলতে হবে, শাশুড়িও বলতে হবে, ভাইও বলতে হবে, বোনিও বলতে হবে। দেখবেন আপনার আমার ঘর একটা জান্নাতে রূপান্তরিত হবে, স্বর্গীয় নিয়ামতে রূপান্তরিত হবে। কানের দুল 1 জোড়া বিদেশ থেকে আনছে, ভালো কথা, বলছিলেন ব্রেসলেট আনতে। তো ব্রেসলেট আনতে গেলে দেখা যায় কানের দুল আনতে পারে না, কানের দুল আনলে ব্রেসলেট আনতে পারে না। তো বেচারা চিন্তা করতে হাত থেকেও তো কান সুন্দর, এই জন্য কান খালি দেখতে কেন, আমি কানের দুল নিয়ে আসছি, ছুঁড়ে ফেলে দিল। এটা কি আমি বলছি কি না কানের দুল আনতে, আমার লাগবে ব্রেসলেট। তাহলে তুমি এখন কি হইলা? অহংকারী দেখাইলা আর অকৃতজ্ঞ প্রকাশ করলা। এটা স্বামীর সাথেও কৃতজ্ঞ করো নাই, তুমি আল্লাহর সাথেও কৃতজ্ঞ দেখাইছো। এই জন্য আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই নিমুখ হারাম। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো প্রবাসী, প্রবাসীদের জ্বালা বেশি। বলো হুজুর প্রবাসীর পক্ষ নেন কা? একজনের পক্ষ নি বলতে হবে তো। আজকে প্রবাসীর পক্ষ নেন না, আরেকদিন বাপের পক্ষ নি বলেন না, দেখবেন সমাজ ঠিক হয়ে যাব। আরেকদিন মার পক্ষ নেন, আরেকদিন ছেলের বউর পক্ষ নেন, আরেকদিন মেয়ের পক্ষ নেন, আরেকদিন ছেলের পক্ষ নেন, নিয়ে কথাগুলো উঠাই ধরেন সমাজে মসজিদ থেকে, দেখবেন আশা করি ইনশাল্লাহ পরিবর্তন কিছুটা হলেও হবে। একটা প্রবাসী বিদেশ যাওয়ার পরে তার মা বাবা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী সন্তান সব মায়া মহব্বত রাখি দিয়ে চলে যায়। সকাল 5টায় ভোরে ডিউটি চলে গেল, বিকাল 5টায় ডিউটিতে আসলো, গোসল করবে, খাওয়া দাওয়া পাক করবে, এরপরে খাবে, এরপরে ঘুমাইবে। কখনো আসার সময় রুটি নিয়ে আসে রুটিগুলা খায় না, গোসল না করিয়ে ঘুমায়। এত ক্লান্ত, এত টায়ার হয়ে যায় প্রবাসী যারা আছে। অনেক সময় গল্প গুজব করলে শুনবেন। কে না চায়? আপনি যখন যুবক ছিলেন আপনিও তো চাইছেন আপনার বউকে খুশি রাখতে, চান নাই? তো আপনার ছেলে তো এখন যুবক, তো সে তার বউকে তার স্ত্রীকে চাইতেছে একটু সুখে রাখার জন্য, আনন্দে রাখার জন্য, ভালো রাখার জন্য। তা আমি আপনি সুযোগ দিই না। একটা ব্যাগ যদি কোনো রকম ছেলের বউর হাতে উঠে দিতে পারে, ব্যাস বাপ মনে কষ্ট, মারা মনে কষ্ট। কি বলেন? প্রবাসীরা লাকিস আনে না, বিক্রিস আনে না, বড় বড় কার্টন আনে না, তো মাও আছে, বাপও আছে, অথবা বোনেরও আছে। সবাই সামনে কার্টনটা খুলতেছেন, খোলার পরে ছোট্ট একটা ব্যাগ,
বলতেছে এটা আপনাকে ভরে দেন, না বলতে ভরে দিছে, বলছে এটা রুমে রাখো। এই তো এতে বহা করলে হয়ে গেছে, বিদেশ যাই হারানো বহা করলে হয়ে গেছে। বেগিয়ে হিয়ে গিলে নি আর ইয়ে খুলেছে ইয়েতে কিয়া, ইস লজ্জা থাকা দরকার। আপনি যুবক মানুষ, যদি ব্যাগটা এখানে খুলে এমন এমন যদি কোনো কিছু আপনি দেখেন যেটা আপনি দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত ন, তখন আপনি কি লজ্জিত হবেন না? ন্যারো মাইন্ডেড, আমরা সবসময় ন্যারো মাইন্ডেড। যেমন ন্যারো মাইন্ড বাবা, যেমন ন্যারো মাইন্ড মা, যেমন ন্যারো মাইন্ড বোন, যেমন ন্যারো মাইন্ড বাগিনা বাগনি। ন্যারো মাইন্ড কেন নেবেন? আপনি লিগেলি মাইন্ড করেন নিশ্চয় এখানেও এমন কোনো কিছু আছে তাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এই বিষয়টা মাথায় তো নিতে পারি। আপনার মনের ভিতরে নিয়ে নিছি স্বর্ণ আনছি মনে হয় দিন চাইবরি হবো, কানের দুল হাতের দুল এরকম কিছুই ভান্ডারে দেখেন না আর এতে, বা হাতের হইলে কিছু আনছে হালা হন্দিল্লে আনছে আর কি, মানে সব এগুলা। এবার আস্তে আস্তে বাপে ছেলের সাথে কথা বলতেছে না, মা ছেলের সাথে কথা বলতেছে না, বোনেরা কথা বলতেছে না, বাগিনারা মামার কিনারা আসতেছে না, বাগনিরা মামার পাশে আসতেছে না। কেন? ওই শুধু একটা ব্যাগ প্রবাসী কি করছিল, একটা ব্যাগ সবার সামনে তার স্বামীকে দিছিল। এখন প্রবাসীও বেকুব। প্রবাসী বেকুব কেন জানেননি? সে একটু কৌশল করতে পারে নাই, বুদ্ধি খাটাইতে পারে নাই। প্রবাসী যদি ওই ব্যাগটার ভিতরে লিখে দিত খুলনা আব্দুল সবুর, বরিশাল আব্দুল শুকুর, ফেনী সোনাকাজী, ফেনী সোনাকাজী, খালতো বোনের জামাইয়ের ঘরের অমুক, বা আমার বন্ধু, আপনি মাইন্ড করতে হাঁটতেননি। তো প্রবাসী বুদ্ধি করে যদি এটা লিখে দিত ব্যাগটার ভিতরে যে এটা রাখো, এটা সোনাকাজীর, ওই যে আমার আলমগীর ভাইয়া আছে দেন, এটা আলমগীর ভাইয়ের বোনের লে দিচ্ছে রাখো, আসলে কার? ওই বেজাল তো ভাঙ্গি গেছে, এবার তো দিলেও বুঝে যাবেন আমি যে কথা বলছি বেজাল ভাঙ্গি গেছে না, এবার কেউ দিলেও কবো এটা অমুকের নাম ধরে দিছে আর আসলে এটা এদের বললে, এবারে এটাও তো সমস্যা সমস্যা না। এখন জামিলা তো বলে ফেলছি, এবার কেউ যদি এরকম দে এখন মনে করবো না আসলে শুধু আলমগীরান সোনাগাজীর অমুক বন্ধুরের নাম করে না, কিন্তু বাস্তবে এটা হেতর বোর হেতর হৌরের, মানে আমরা কি অকৃতজ্ঞ। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। খবরদার আপনি মনে রাখবেন, কারো প্রতি যদি আপনার যদি মহব্বত আসে, ভালোবাসা আসে, আন্তরিকতা আসে কোনো কারণে, সাথে সাথে মনের ভিতরে এটা ফিট করবেন এটা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসছি, অন্য কোনো স্বার্থ নাই, আল্লাহর জন্য। ওয়া আবগাযা লিল্লাহ, কারো প্রতি আপনার হিংসা মনোভাব সৃষ্টি হয়েছে, হিংসা আসি গেছে মনের ভিতরে, তো এই হিংসাটা কেন আসলো? মনে করেন না ছেলের বউয়ে শাশুড়িকে দেখতে পারেন না, হিংসা করেন, তো কেন আপনি হিংসাটা করলেন? বা শ্বশুরের ছেলের বউরে দেখতে পারেন না, বা ছেলের বউয়ে শ্বশুরের দেখতে পারেন না, তো কেন দেখতে পাইতেছেন না? কেন হিংসা করতেছেন? কেন ফাঁক করে খাওয়াইতেছেন না? কেন স্বামীকে ফাঁক করে খাওয়াইতেছেন না? জামা কাপড়গুলো ধুইতেছেন না কেন? এর রাগটা কেন? এই মনোভাবটা কেন? ওয়া বাগাযা লিল্লাহ, যদি বাস্তবে যদি আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাগ থাকেন তো ভালো, আর যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাগ না হয় তো আপনি মনে করেন না আপনার উপর আল্লাহ লানত করতেছে। ওয়া আ'তা লিল্লাহ, প্রবাসী হোক দেশের কেউ হোক, যে কোনো কেউ হোক, কেউ কাউকে কোনো হাদিয়া দিছে বা কোনো কিছু দিছে নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহর জন্য দিছি বাস। আপনি বিদেশ থেকে আসছেন কাউকে কিছু দিছেন, এখানে স্বার্থর কথা রাখিয়েন না যে বোনেরে দিছি বোনে আরে জাগাইন দি যাব, বোনেলে একম বলতে তোমার আই তোমার আনি 5,000 টাকা করে টাইয়া দি বোনেরে মার্কেটিং করবে না, বোনের জন জাগাইন আরে দি যায়, তো বোনের মনে মনে তো বাদো মাস এখন জায়গাটা দেন বাস, এবার বাইরে বইনের সম্পর্ক শেষ। প্রত্যেকবারে আসতে তোরলে একটা করে কম্বল আনি 5,000 টাকা করে টেঁয়া দিই, তুই জায়গা না আরে দেরি নম করে দিয়ে লেলি, হয় না এরকম? ওয়া আ'তা লিল্লাহ, যদি কিছু দেন কোনো স্বার্থর মনোভাব রাখিয়েন না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিবেন, দেখবেন হিংসাত্মক মনোভাব আসবে না। ওয়া মানা'a লিল্লাহ, আপনি কাউকে কিছু দেন নাই, দেওয়ার মানসিকতা আপনার নাই, তো মনের ভিতরে এটা রাখবেন না দেওয়ার কারণ একমাত্র আল্লাহকে রাজি খুশি করা, যে ওরে দিলে কোনো লাভ নাই,
ওকে দিলে আমি কোনো সওয়াব পাবো না, আমার কোনো বেনিফিট, আমার কোনো দুনিয়া আখিরাতে লাভ হবে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি তার থেকে এড়িয়ে আসি। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে আপনি মনে করেন আপনার ঈমান স্বয়ং সম্পূর্ণ। তাহলে আপনি মনে করেন কি আপনার ঈমান স্বয়ং সম্পূর্ণ। এবার আমি আপনি প্রত্যেকে চিন্তা করি, আমাদের ছেলের বউর সাথে মনোকষ্ট, ছেলের বউ যদি শাশুড়ির সাথে মনোকষ্ট, একজনের সাথে যে একজনের মনোমালিন্যতা রয়ে গেছে বা আছে। এবার আমি যে হাদিসটা অর্থ পড়লাম, সূরা আদিয়ার 5 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আসলে কি কোরআন ও হাদিসের আলোকে আমার রাগটা ঠিক আছে কিনা? যদি ঠিক থাকে তো আপনি সওয়াবের অধিকারী হইলেন, যদি ঠিক না থাকে আপনি গুনাহগার হইলেন। চাই সেটা ছেলের বউ হোক, চাই সে শাশুড়ি হোক, চাই স্বামী হোক আর চাই স্ত্রী হোক, চাই ভাই হোক আর বোন হোক, যেই হোক। আল্লাহ পাক আমাদের সকলকে উলফত মোহাব্বত ভালোবাসা নিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।